আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর মে মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। দেখো, আজকে ক্লাস 5-এর বাংলা, গণিত, ইংরেজি, পরিবেশ নিয়ে 4টে প্রশ্ন তোমাদের সামনে হাজির করব। তোমরা অনুসরণ করবে, তোমাদের অবশ্যই অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই। দেখো, পঞ্চম শ্রেণীর মূল্যায়ন মে 2024, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। দেখো প্রশ্নগুলো কেমনভাবে সাজানো হয়েছে। প্রথম প্রশ্ন, মাঠ মানে ছুট কবিতার প্রথম 8 লাইন কবির নাম সহ লেখো। এটা 1+4 মানে কবির নাম লেখার জন্য 1 নাম্বার আর কবিতা লেখার জন্য 4 নাম্বার, মোট তোমাদের 5 নাম্বার। তারপরে 2-এর প্রশ্নটা হচ্ছে ডেভিড লিভিংস্টোন সম্পর্কে যা জানা লেখো, 2 নাম্বার। 3-এর প্রশ্নটা ছেলেবেলা পাঠ্যাংশে ওয়েসি শব্দ কিভাবে এসেছে তা উল্লেখ করো, এটা 2 নাম্বার। 4-এর প্রশ্ন ছুটি অর্থে কবি যা যা বলেছেন তা 3-4টে বাক্যে লেখো, এটা তোমাদের 2 নাম্বার। এরপরে ব্যাকরণের প্রশ্ন চলে আসছে। দেখো 5-এর প্রশ্নটা অর্থযুগলের পার্থক্য দেখাও। 1 × 2 = 2, দয়বয় দীর্ঘী প আর দয় দীর্ঘী প, এই দুটোর পার্থক্য কি তোমাদের লিখতে হবে। আর দয় দীর্ঘী দন্তন্য, দয়স্বী দন্তন্য, এটাও তোমাদের লিখতে হবে, এদের পার্থক্যটা কি। তারপরে সমার্থক শব্দ লেখো। 1 × 3 = 3, জল, ঘুম, পা। তারপরে গ্রহণ শব্দটি দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্যে ব্যবহার করো, 2 নম্বর আছে এতে। আর একটা দেখো, শেষ প্রশ্নটা বাংলার অর্থ লেখো বেলোয়ারি আর শাশ্বত, 2 নম্বর। মোট তোমাদের 20 নম্বরের পরীক্ষা এখানে প্রশ্নটা তৈরি করা হয়েছে। এরপরে চলে আসবো আমরা গণিতে। দেখো গণিতে রয়েছে তোমাদের 20 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন কি দেখো, কাঠি ও বলের সাহায্যে প্রকাশ করো, দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। দুটো সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যাগুলোকে কাঠি আর বলের সাহায্যে আমাদের প্রকাশ করতে হবে। তারপরে দেখো স্থানীয় মানে বিস্তার করো, দুটো সংখ্যা দেওয়া রয়েছে, স্থানীয় মানে এদের বিস্তার করতে হবে, 2 নম্বর। নেক্সট কোশ্চেন, একটা শূন্যস্থান পূরণ দিয়েছি, একটা বিয়োগ আছে, বিয়োগটা শূন্যস্থান পূরণ তোমাদের করতে হবে। দেখো তারপরে দেখ কি রয়েছে 4 প্রশ্নটা হচ্ছে গুণফল নির্ণয় করো। 889 গণিত 467। নেক্সট রয়েছে 5-এরটা ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ নির্ণয় করো। দুটো কোশ্চেন আছে, 1 নম্বর করে, একটাই কোশ্চেন আছে, 2 নম্বর। ঠিক আছে, একটা সংখ্যা দেওয়া রয়েছে 1,34,203কে আমরা 333 দিয়ে ভাগ করব, দিয়ে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ লিখব। এই 5টা কোশ্চেন হয়ে গেল, 2 নম্বর করে, 10 নম্বর। তারপরে আরও 5টা প্রশ্ন রয়েছে, এটাও 2 নম্বর করে, 10 নম্বর। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দুটি সংখ্যার যোগফল 2420, বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? পরের কোশ্চেন হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর হলে 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত বছর ছিল? গয়ের প্রশ্নটা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল তোমাদের লিখতে হবে। তারপরে ঘয়ের প্রশ্নটা একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর হলে তাদের বয়সের সমষ্টি কত? একদম মোর কোশ্চেন খেয়ে দেখো, 1 কাঠা জমির দাম, দেখো কি লেখা রয়েছে, 1,20,805 টাকা হলে 8 কাঠা জমির দাম কত? এই 5টা প্রশ্ন 2 নম্বর, আর ওপরে 5টা প্রশ্ন 2 নম্বর, মোট তোমাদের 20 নম্বরের পরীক্ষা হলো। এরপর আমরা দেখে নেব পরের বিষয় কি রয়েছে। দেখো এবার আমরা চলে এসেছি ক্লাস 5 এভ্যালুয়েশন মে 2024, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 20, টাইম 40 মিনিটস। ঠিক আছে, ইংরেজি কোশ্চেন তোমাদের 20 নম্বরে 40 মিনিট সময় দেওয়া হয়েছে। রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। 2 × 3 = 6। একটা প্যাসেজ দিয়েছে, তার 3টে প্রশ্ন দিয়েছে, 2 নম্বর করে, 6 নম্বর। ইন্ডিয়া হ্যাজ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। দেখো এটা তোমাদের বই থেকেই দিয়েছে, ঠিক আছে। সেখান থেকে দেখো 3টে প্রশ্ন দিয়েছে। প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ ডিল উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ। নেক্সট বি হচ্ছে নেম 2 ড্যান্স ফর্ম অফ ইস্টার্ন ইন্ডিয়া। সি হচ্ছে হোয়াট ইজ দ্য এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। বি এর প্রশ্নটি কি আছে দেখো, রাইট দ্য ওয়ার্ড মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, হেরিটেজ, মাইথোলজিক্যাল,
এসেনশিয়াল। সি এরটা ট্রু ফল জানতে চেয়েছে কত্থক ড্যান্স ইজ ড্যান্স অফ সাউথ ড্যান্স। India does not have a rich heritage of classical dance. We can see variety of dance forms in India. True false এর তিনটে লিখতে হবে 3 নাম্বার। তারপরে রয়েছে replace the bold word with the personal pronouns 1 into 2 equal to 2. We go to the city by bus. The bus goes fast. The busটা হচ্ছে বোল্ড করা রয়েছে। পার্সোনাল প্রোনাউন দিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। জয়রাম ইজ এ বয়। জয়রাম স্টাডিজ ইন ক্লাস 5। জয়রামটা বোল্ড করা রয়েছে, এটাকে পার্সোনাল প্রোনাউন দিয়ে চেঞ্জ করতে হবে। নেক্সট রয়েছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার টু দ্য প্লুরাল নাম্বার। হি ইউ সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। এফারটা রয়েছে কি দেখো, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট তাজমহল ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। তাজমহল সম্পর্কে 4টে বাক্য লিখতে হবে, নিচে তার হিন্টসগুলো দেওয়া রয়েছে। সিচুয়েটেড অ্যাট আগ্রা বিসাইড রিভার যমুনা, বিল্ড অফ marble tomb of Shahjahan and Mumtaz Mahal, one of the 7 wonders of the world. এটা তোমাদের গেল ইংরেজি প্রশ্নপত্র। এবার আমরা চলে আসবো পরিবেশে। দেখো পরিবেশে 20 নম্বর কোশ্চেন রয়েছে। প্রথমে রয়েছে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2 × 5, 5টা কোশ্চেন আছে, 2 নম্বর করে 10 নম্বর। প্রথম প্রশ্ন দেখে নিচ্ছি কি আছে। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায়? ক্ষয় কোশ্চেনটা পর্বতের মাথায় বরফ জমে কেন? গয়েরটা বঙ্গভঙ্গের বিরুদ্ধে মানুষেরা কিভাবে প্রতিবাদ করেছিল? গয়েরটা নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? আর উমরটা তরাই অঞ্চল কাকে বলে? পরপর 5টা কোশ্চেন, 2 নম্বর করে 10। এরপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে, এটাও 5টা কোশ্চেন রয়েছে, 1 নম্বর করে 5 নম্বর। গঙ্গা নদীর অপর দুটি নাম হলো ড্যাশ ও ড্যাশ। চিত্তরঞ্জন ড্যাশ জেলায় অবস্থিত। দ্বারকেশ্বর নদী ও শিলাবতী নদীর মিলিত নাম ড্যাশ। বঙ্গভঙ্গ হয়েছিল ড্যাশ সালে। আর সভ্য মানুষদের নানান কাজকর্মকে ড্যাশ বলে। তারপর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। কি রয়েছে দেখো, দামোদর নদী বয়ে গেছে পশ্চিম থেকে পূর্বে, দক্ষিণ থেকে পূর্বে, উত্তর থেকে দক্ষিণে, না দক্ষিণ থেকে উত্তরে। অজয় মোরাক্কি প্রধানত বর্ধমান, বীরভূম, পুরুলিয়া না মালদা জেলার নদী। নেক্সট হচ্ছে 100 বছরের আগে সুন্দরবনে দেখা যেত চিতাবাঘ, বুনোমহিষ, বারসিঙ্গা না সবকটি। এই 3টে হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো, এমসিকিউ। তারপর কি দেখো, তারপর হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। 2টো কোশ্চেন রয়েছে, 1 × 2, মানে প্রত্যেকটি 1 নম্বর করে মোট 2 নম্বর। মানচিত্রে উঁচু নিচু জায়গা বোঝাতে আমরা বিভিন্ন রং ব্যবহার করি। সঠিক নাম ভুল তোমাদের লিখতে হবে। আর বর্ধমান জেলার উত্তর অংশের নাম দক্ষিণবঙ্গ, এটাও সঠিক না ভুল তোমাদের লিখতে হবে। দেখো এইভাবে বাংলা, গণিত, ইংরেজি, পরিবেশ 4টে প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম। তোমরা অভ্যাস করবে, তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।